হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10টা 25। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, সকালে উঠে বাসি কাজ সেরে, চান পুজো সেরে, রোজকারই আমি এগুলো বলি, বাসি কাজ যা থাকে সব করে টোরে চান পুজো তো হয়েই গেছে। আর আমি তো পুজো না দিয়ে জলও খাই না, পুজো টুজো দিয়ে তারপরে একবার চা জল খাই। তার জল চা হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। চা আজকেও মুড়ি নিয়ে নিয়েছি। আর এই যে কালকে রাত্রে পরোটা করেছিলাম, দুটো রয়েছে। তাই মুড়িতে আমি একটু তেল দেবো, সামান্য, বেশি না। তেল দিয়ে মুড়িটা মাখবো। তাহলে চলো খাওয়া দাওয়া করি। আর এখনও ঘর গোছাবো, রান্নাবান্নাও রয়েছে। চলো পরে আসছি। আর বেলা অনেকটাই ছোটো হয়ে গেছে এখন। দেখতে থাকো সারাদিনের ব্লগটা। তুমি সারাদিন কী কী করি, যাই করি সবই তোমাদের শেয়ার করবো। আর শেয়ারও করি, আমি যাই করি তোমাদের সবই দেখাই। চলো পরে আসছি, এখন মতন টাটা। বন্ধুরা দেখো, একটু মাথায় শ্যাম্পু করে নিলাম। আর হচ্ছে কালকে যেহেতু লক্ষ্মী পুজো, একটু মাথাটা শ্যাম্পু করে নিলাম। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকেও একটু বাজারে গেছিলো, যেহেতু লক্ষ্মী পুজোর বাজার খুব বড় করে আমি করব না, আর যেটুকু করব সেই বাজারটুকুই করতে গেছে, করে কিছুটা রেখে গেছে, আবার গেছে। তাহলে চলো কি রান্না করব সেটাই তোমাদের আগে দেখিয়ে দিই। দেখো এদিকে ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়েছে। আর ভাতে একটা উচ্ছে সেদ্ধ আছে। আর এই যে দেখো শাটিং মাছ এনেছি, শাটিং মাছ রান্না করব বেগুন দিয়ে। বেগুন কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আছে। আর এই যে অষ্টমী পুজোর দিনকে ইলিশ মাছ রান্না হয়েছিল, সেই মাছের মাথাটা রয়েছে। কি করব ভাবলাম, তা গাছে কিছুটা পুঁই শাক হয়েছে, ওখান থেকে কেটে নিয়ে এসেছি। দেখো এর মধ্যে একটা আলু দেবো, আলুটা কাটতে ভুলে গেছি। এমনি বেগুন, কুমড়ো, লঙ্কা সব কেটে নিয়েছি। আর এই যে মাছের মাথাটা দেখো ফ্রিজ থেকে বের করে একটু ভিজিয়ে রেখেছি। তাহলে চলো এই রান্না হবে। আর এইদিকে দেখো কি বাজার এসছে, চলো একটু দেখিয়ে দিই। দাঁড়া একটু হাতটা ধুয়ে নিই। এই যে এখানে দেখো নারকেল, খই, চিড়ে, বাতাসা, ছোলা, মটর, গুড়, আর কাজু বাদাম এসছে একটু। আর আমার এক প্যাকেট চা এসছে। যে আর এদিকে হচ্ছে বেগুন আমি তো কিছুটা কেটে নিয়েছি, এই যে বেগুন, কুমড়ো কিছুটা কেটে নিয়েছি, এই যে ধনে পাতা আছে, টমেটো, আর হচ্ছে এই যে দেখো পেঁয়াজকালি এই আনা হয়েছে। বন্ধুরা তোমরা তো দেখলে কি রান্না করব, চলো রান্নাটা বসাই, পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এইদিকে দেখো কুমড়ো ফুলের বড়া করেছি, চারটে কুমড়ো ফুল দিয়ে গেছিলো ওই পাশের বাড়ি থেকে, তাই বড়া করেছি। আর এইটা দেখো ইলিশ মাছের তেল ছিল, এই যে এই তেলটাও করে রেখেছি, মানে তেলের মধ্যে একটু ভেজে তেল সমেত তুলে রেখেছি। আর এই যে মাছের মাথাও ভেজে রেখেছি, এই পুঁই শাকটাও বসিয়ে দিয়েছি। পুঁই শাকের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর মাছের মাথা তো ভাজা হয়ে গেছে, পুঁই শাকটা হলেই রান্না হয়ে যাবে। এই দেখো বন্ধুরা পুঁই শাকও রেডি, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, এই যে রেডি পুঁই শাক। সব রান্নাবান্না কমপ্লিট। এবার যে বাসন, খাওয়া দাওয়া করে তারপরে মাজা ঘষা করবো। মাথাটা আসতে পারিনি, সিঁদুর পরতে পারিনি, এখন মাথাটা আসছে, সিঁদুর করে তারপর খাওয়া দাওয়া করবো, তারপরে মাজা ঘষা করবো। চলো পরে আসছি, দেখতে থাকো। কী কী রান্না করলাম তোমাদের দেখলে। আর পুঁই শাকটা দারুণ, আমার কাছে খুব ভালো লাগে খেতে। চলো পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এই যে 1 কাপ চা তোমাদের দাদাভাইকে করে দিয়েছি, লিকার চা। আর এই যে বিস্কুটের কৌটোই নিয়ে এসেছি, আমিও একটু খাবো বিস্কুট। এই 50-50 বিস্কুটটা খুব ভালো লাগে, নুনটা, তা আমি একটু খাবো। আর চা তোমাদের দাদাভাই একা খাবে।
ঠাকুরের কিছু কাজ করে রেখে আসলাম, মানে ঠাকুরের বাসন টাসন অনেকগুলো মেজে, সকালেও মেজেছি, এখনও মেজে রেখে আসলাম। আর ঠাকুরগুলো ওই যে পীতাম্বরী পাউডার দিয়ে পেতলের ঠাকুরগুলো একটু পরিষ্কার করে রেখে আসলাম, কেন কালকে সময় পাবো না, ওই জন্য একটু পরিষ্কার করেও রেখে আসলাম। সব করে টোরে সন্ধে বাতি দিয়ে একদম সব পরিষ্কার টরিষ্কার করে এই যে এসে বসলাম, আমাদের দাদাভাইকে চা করে দিলাম। আর চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।